বৃশ্চিকের বৃহস্পতি আসছে অষ্টমে মে মাসের দিকে। এই মে মাসের থেকে অর্থ ধরা দেবে কি এখন ধরা দেবে? এখন থেকে ধরা দেবে। তবে দেখুন, এই বৃশ্চিকের ক্ষেত্রে যেহেতু 2025 হচ্ছে মঙ্গলের বছর, আপনার রাশির বা লগ্নের বছর, সেই বিষয়ে আপনার ক্ষেত্রে আপনার লগ্নাধিপতি এবং ষষ্ঠাধিপতির বছর আপনাকে কিন্তু প্রচুর মালামাল করতে পারবেন। আমি কিন্তু কী লিখেছি, বৃহস্পতি বৃশ্চিক অষ্টম, মানে বৃহস্পতি কিন্তু অষ্টমভাবে কিন্তু থাকছে। অষ্টমে যেই বৃহস্পতি থেকে গেল তখনই কিন্তু আমাকে অর্থে ধরা দেবে। হয়তো অনেকে ভাববে যে এই বাবা আমার বৃহস্পতি অষ্টম ভাবে না কানাঘর, আমি ভালো ভাল পাবো না, আমি ভালো ভাল পেতে পারছি না। এবার দেখা গেলো আপনার বৃহস্পতি, আপনার ক্ষেত্রে দেখা গেলো যে আপনার বৃহস্পতি অষ্টমস্ত যেই চলে গেল, সে মৃগশিরা নক্ষত্রে যখন সে পৌঁছে গেল, আপনার নক্ষত্র জন্ম নক্ষত্র যে বৃশ্চিক রাশির অনুযায়ী দেখা গেলো আপনি বিশাখা নক্ষত্রে জন্মালেন বা জ্যেষ্ঠ নক্ষত্রে জন্মালেন বা অনুরাধা নক্ষত্রে জন্মালেন, তখন আপনি কী হতে পারে? এবার সেই বেসিক অনুযায়ী আমরা রাহু কিন্তু ট্রানজিট করছে, কেতুর কিন্তু ট্রানজিট করছে, কেতু ট্রানজিট করছে, রাহু ট্রানজিট করছে। এই কেতু রাহু ট্রানজিট থাকছে, তার মধ্যে আপনার যদি কী হতে পারে দেখুন। প্রথমে যদি আমি বলে অর্থনৈতিক যে পরিকাঠামো খুব ভাবছেন আপনারা, যে অর্থনৈতিক পরিকাঠামো মানে আমি খুব অর্থ হবে, তো আমি খুব খারাপ হয়ে যাবে আমার, বা আমার ডেভেলপমেন্ট হয়তো হবে না, আমি ভেঙে পড়বো। আপনার তো সাহসাথী বা ঢাইয়া শেষ হয়ে গেছে। সাহসাথে বলবো, ঢাইয়া বলবো, সাহসাথে বলবো না। এখানে ঢাইয়া থেকে আপনি আমাদের মুক্তি পেয়ে গেলেন, যেই পেয়ে যাচ্ছেন আপনি মার্চে যে ঢাইয়া থেকে মুক্তি পেয়ে গেলেন। বৃহস্পতি চলে গেল অষ্টমভাবে, চলে গেল বৃহস্পতি। সেই বৃহস্পতি দৃষ্টি করে ফেললে আপনার ফোর্থ হাউসে, দৃষ্টি করলে আপনার ধনস্থানে, অর্থের জায়গায়, শরীরের জায়গায়। হয়তো বলবেন যে আমার আউট হয়ে গেল রাহু, ঢুয়ে গেল আমার, ঢুয়ে গেল চতুর্থ, ঢুয়ে গেল রাহু। রাহু তাহলে আমাকে কী ফল দিতে পারে? রাহুকে তাহলে আমাকে তাহলে মেরে ফেলবে। ফোর্থে রাহু রয়েছে, তাহলে আমি বোধ হয় মরেই যাবো, রোগবাগ হয়তো বৃদ্ধি করে ফেলবে। না, রাহু আপনাকে রোগবাগ থেকে বৃদ্ধি করবে না। রাহু কিন্তু আপনাকে যে রোগবাগ দেওয়ার চেষ্টা করলেও আপনার রাশির উপর দৃষ্টি করছে না, দৃষ্টি করছে আপনার দ্বাদশে, দৃষ্টি করবে আপনার অষ্টমে। কিন্তু সেই অষ্টমে থাকছে তো বৃহস্পতি। এই বৃহস্পতি থাকার জন্য, বৃহস্পতি কিন্তু আপনার দ্বিতীয় পতি এবং পঞ্চম পতি, বাকি ভালোভাবে বুঝতে হবে। বৃহস্পতি দ্বিতীয় পঞ্চম পতি থাকছে অষ্টমে, তবে ধন দেবে, মেন্টাল দিক থেকে অর্থনৈতিক পরিকাঠামো বৃদ্ধি করবে। এখানে লিখেছি অর্থ ধরা দেবেই। কেন লিখেছি আমি? এখানে এমনি তো লিখতাম না। অর্থ আপনাকে ধরা দেবেই এবং ব্যয়টাও কিন্তু দেবে। আপনি হয়তো বলবেন যে আমার অষ্টমে কিন্তু সে রাহু দৃষ্টি করছে, তাহলে কী হবে আমার? আরে ভাই, অষ্টমে রাহু যেমন অষ্টমে দৃষ্টি করছে, সেখানে বৃহস্পতি থাকছে, তো বৃহস্পতি রাহুকে দেখছে, রাহু বৃহস্পতি দেখছে, তা দুটোই কিন্তু সমদৃষ্টি করছে। পঞ্চম নবম দৃষ্টি, এই করছে নবমে, আর এও করছে নবমে, দুটোকে দেখছে। তাহলে অষ্টম ভাব কী দেয়? ফাটকা দেয়, গোপন অর্থ লাভ করায়, ফাটকা ইনকাম দেয়। অষ্টমে বৃহস্পতি আপনাকে কিন্তু রোগবাগ থেকে মুক্তি দেবে, অর্থনৈতিক পরিকাঠামো বৃদ্ধি করবে, আপনার গৃহসুখ সমৃদ্ধি বৃদ্ধি করবে, বাহন ক্রয় করাবে আপনাকে দিয়ে। আপনি যে বাহন ক্রয় করতে পারছিলেন না বা ব্যবসা ডেভেলপমেন্ট করতে পারছেন না, প্রচুর বাধা বিঘ্ন চলছিল আপনার, বাধা বিঘ্ন কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু কেটে যাবে দর্শক বন্ধু। এবার এই রাহুর প্রচেষ্টা, রাহু ছাড়া কিন্তু জীবনে কিন্তু ফোকাস করা যায় না দর্শক বন্ধু। ভালোভাবে শুনবেন, জানবেন, রাহুকে খারাপ ভাববেন না। রাহু কিন্তু খুব ন্যায়ের দেবতা। রাহু কিন্তু অমৃত পান করেছিল, কেতু কিন্তু অমৃত পান করতে পারেনি। রাহু কিন্তু এত চরিত্রবান পুরুষ ছিলেন যে গোচর, সে কিন্তু অমৃত পান করেছিল। সে কিন্তু বাজে দিকে মায়ের দিয়ে কিন্তু সে কিন্তু পুরো মা রূপে সে দেখেছিল। তখন সে অমৃত পান করছিল, তখন কী করলো? নারায়ণ কী করলো? তার গলাটা কেটে দিল। সে রাহু সেজন্য কী হলো? রাহু জীবিত হলো মাথা নিয়ে। তাই রাহু খেয়ে যায়, তৃপ্ত পায় না, তৃপ্ত হয় না রাহু। তাই শরীরের ক্ষেত্রে ফোর্থ হাউসে রাহু যদি থাকলেও সে কেন্দ্রে থাকবে, যে রাহু থাকবে। আপনি হয়তো বাইক কিনেছেন বা 4 চাকা কিনেছেন, হয়তো গাড়িটা হয়তো আপনাদের একটু একটু ডিস্টার্বেন্স করবে, গাড়িটা হয়তো অর্থ খাবে, কিন্তু সে চলবে। তারপরে আবার বৃহস্পতি দৃষ্টি করবে বা ধনুর্পতির হয়ে, পঞ্চপতি হয়ে, সেখানে একটু হয়তো অর্থ আপনার নষ্ট হলে কিন্তু সেখান থেকে আবার অর্থ আপনার আসবে। আবার ওটা চাপের কিছু নেই, ওটার ভাবার কিছু নেই। এবার আপনার সে দৃষ্টি করবে রাহু কোথায়? এটা পঞ্চম রাহু দৃষ্টি করবে। দৃষ্টি হলে বুঝতে হবে আগে, হুটহাট করে ভয় পেয়ে লাভ নেই।
আমি লিখেছি অর্থ যখন লিখেছি ধরা দেবে, দেবেই। কেন ধরা দেবে আমি বারবার আপনাকে বলছি, রাহুর কানেকশান থাকছে। দেখুন আপনার দ্বাদশে রাহু দৃষ্টি করছে, বৃহস্পতি দৃষ্টি করছে, আপনার পঞ্চমে রাহু দৃষ্টি করছে, সেই পঞ্চম ভাবকে কিন্তু আমার বৃহস্পতি দৃষ্টি করছে। জিনিসটা ভালো বুঝতে হবে। এবারে দেবগুরু বৃহস্পতি যদি আমার দেবগুরু বৃহস্পতি বলবেন, হয়তো আপনি বলবেন যে দেবগুরু বৃহস্পতি অর্থ দেয় না, অবশ্যই দেয় না। তখন তাদের শনি করে থাকছে, পঞ্চমে থাকছে শনি, কার নক্ষত্রে থাকছে, রেবতী নক্ষত্রে থাকছে, না সরি পূর্বভাদ্র বৃহস্পতি নক্ষত্রে থাকছে। বৃহস্পতি, শনি, রাহু, কেতু ট্রানজিট। বর্তমান যদি বলি মঙ্গল রয়েছে কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু কর্কটে, সেক্ষেত্রে সে শারীরিক প্রবলেম দিতে পারে। বৃহস্পতি কিন্তু আপনাকে ওই সময়ের জন্যে, অষ্টমে যখন বৃহস্পতি চলে গেল, দ্বাদশে যখন দৃষ্টি করলে ব্যয় কিন্তু হবে, কিন্তু আপনার খুব সুষ্ঠুভাবে ব্যয় করবেন আপনি। যা গেল, এবার আমি প্রথম থেকে শুরু করি যে ধন প্রাপ্তি কেমন হবে, অর্থ কেমন হবে, ব্যবসা কেমন হবে, বিবাহ কেমন হবে, সাংসারিক সুখ কেমন হবে, সব বিষয়ে আলোচনা করবে, সঙ্গে থাকুন। প্রথমে আসবো হচ্ছে আমি অর্থ নিয়ে, যেটা আমরা চাই, বা শরীর আপনার থেকে বলবো, যাদের গ্যাসের প্রবলেম সাবধান থাকুন, ফ্যাটি লিভার তারা সাবধান থাকুন, যারা মনে হচ্ছে হসপিটালাইজ হতে চান্স রয়েছে, রাহুর জন্য হতে পারেন, কিন্তু তেমন কিছু প্রবলেম আমার নেই। আমি একটা কথা বলবো, আপনাদের দ্বাদশে রাহুর দৃষ্টি, বৃহস্পতির দৃষ্টি, আমি একটা সাবধান কথা বলবো, একটা এখানে জেল হাজত হতে পারে, কেস কামানে হতে পারে, সাবধান থাকুন। পারলে এটাকে গার্ড করে নেবেন। যদি বলেন যে কেন, মন দিয়ে শুনতে হবে, চতুর্থ, অষ্টম, দ্বাদশ থেকে কিন্তু জেল হয়। চতুর্থ, অষ্টম, দ্বাদশ থেকে জেল মানে রাজদণ্ড বা তাকে বাস করতে হয়। এই রাজদণ্ড বস করতে করার কানেকশন কিন্তু দিচ্ছে, সাবধান থাকবেন। পারলে জ্যোতিষের চার্ট দেখিয়ে নেবেন, দেখিয়ে নিয়ে প্রতিকার প্রতিবেদন করে দেবেন। এবার আসবো শরীর নিয়ে যদি বলি, এবার আমরা শরীর কিন্তু মোটামুটি খারাপ যাবে না, একটা মিশ্র ফল শরীর নিয়ে প্রদান করবে, উনি সমস্যা নেই। এবার আসবো হচ্ছে আমি ধন প্রাপ্তি নিয়ে। ধনের জায়গা কী দেবে, অর্থ যেটা মেন দরকার বর্তমান যুগে চলতে গেলে। দেখুন আমরা পঞ্চমপদে দ্বিতীয়ভাবে দৃষ্টি করবে, যেমন বৃহস্পতি আমরা দ্বিতীয় দৃষ্টি করবে, তেমনি দ্বাদশ দৃষ্টি করবে। আমরা যেমন ব্যয় দেবে, আয় যেমন দেবে, ধরা দেবেন অর্থ, ব্যয়ও দেবে, ধরতে হবে কিন্তু আপনাকে। এটি কিন্তু আমি কিন্তু সবার ক্ষেত্রে বলছি, এটি কিন্তু ট্রানজিট ফল বা গোচর ফল, এটি কারোর ব্যক্তিগত জন্মচার নয়। তাই পুরোটা ভিডিও না শুনে কমেন্টসটা করার আগে ভালো করে শুনবে ভিডিওটা। আপনার ক্ষেত্রে বলি আমি, আপনার ধনস্থানের দিক থেকে ডেভেলপমেন্ট করছে, আগেও বলছি, এখনও বলছি, থাম্বনেলে লিখেছি আমি, তাই ইউটিউবও তাই চাই যে আমি ঠিকমতো সঠিক যেটা লিখবো সেটার জন্য ভিডিওতে বলি, মানে ইউটিউব কিন্তু আমাকে পারমিট করবে না। তাই বলছি আপনার ক্ষেত্রে অর্থ অবশ্য করে আপনাকে ধরা দেবে, অর্থ অবশ্য করে আপনাকে ধরা দেবে, এবং আপনি শরীর ভালো যাবে, শরীর নিয়ে সমস্যা তেমন থাকবে না, চিন্তার কিচ্ছু না। দর্শক বন্ধু, এটা ভাববেন না। আপনার ঢাইয়া কেটে যাচ্ছে মার্চ মাসে, বৃহস্পতি অষ্টমে আসছে মে মাসে, রাহু আসছে, শনি যাচ্ছে, বা শনি দৃষ্টি হচ্ছে কোথায়, ধনস্থানে। আপনার তৃতীয় পতি, চতুর্থ পতি শনি যাচ্ছে, আপনার দৃষ্টি করছে 11 ভাবতে হবে। শনি 11 থাকলে, 11 দৃষ্টি করলে তারা কিন্তু অর্থের মালামাল প্রচুর্য তৈরি করে, প্রচুর অর্থের মালিক করে দেয় শনি। 11 শনি অর্থের মালিক প্রচুর তৈরি করে। শনি কিন্তু ন্যায়ের দেবতা, ন্যায়ভাবে ইনকাম করো, আপনাকে প্রচুর অর্থ দেবে। তো দেখা গেল আপনার ক্ষেত্রে আপনি তো গাড়ি কিনেছেন, গাড়ি নিয়ে খুব ভুগছেন। আগে দেখুন কোন টাইমে আপনি গাড়িটা কিনেছেন, কোন নক্ষত্রে গাড়ি কিনেছেন, বদ নক্ষত্রে না মিত্র না অতি মিত্র। বদ নক্ষত্রে যদি গাড়ি কিনে থাকেন, গাড়িতে আপনার সমস্যা তো তৈরি করবে, গাড়ি কিন্তু আপনাকে ভালো জায়গায় দেবে না। গাড়ি আপনাদের গাড়ির সমস্যা তৈরি করবে, গাড়ি ভাঙবে, চুরবে, ঝামেলা হবে, ফাইন করবেন, এগুলো হবে। তাই গাড়ি কেনার পূর্বে আমি একে বলবো, আপনি ভালো করে চার্ট দেখে, ভালো করে সময় দেখে, কোন সময় গাড়ি কিনবো, কোন নক্ষত্রে গাড়ি কিনবো, সেই অনুযায়ী গাড়ি কিনুন। মানুষ কিন্তু আমার কাছে এমনি আসে না, আমাকে 1,500 টাকা ফিস এমনি দেয় না, তাই না? সে
একটা মানুষ যখন যে একটা ফিস আমায় দেবে সেগুলো সঠিক জায়গাটা বুঝে নেবে, সে তাকে বোঝাতে হবে আমাকে, সে তার কি কানেকশান তাদের মিলতে হবে, তবে তো আমাকে আসবে, তাই না? এবার আপনার যে ফিফথ হাউসে যে শনি যখন চলে গেল, গাড়ি কেনার পূর্বে আগে নবতারা চক্র, স্বর্ণালী চক্র, চতুর্মাংশ, সপ্তমাংশ দেখে নিয়ে গাড়ি কিনতে হবে। গাড়ির যোগ রয়েছে প্রচুর হারে রয়েছে গাড়ির যোগ আপনার। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে কিন্তু আপনার গাড়ির যোগ কিন্তু প্রচুর হারে রয়েছে, গাড়ি কিন্তু আপনি কিনতে পারবেন দর্শক বন্ধু। এবারে আসে তৃতীয় ভাব, যদি আসে বন্ধু বান্ধব ভাই ভাতা কী কেমন দেবে। তৃতীয় ভাব থেকে যে তৃতীয় ভাবে শনি রয়েছে আপনার পঞ্চমে, তৃতীয় পতি রয়েছে পঞ্চমে, তৃতীয় পতি থাকার জন্য আপনার ক্ষেত্রে বলবো, আপনার ক্ষেত্রে তৃতীয় দৃষ্টি করছে না কোনো গ্রহ, একদম তাই না, মঙ্গল না শুক্র না বৃহস্পতি না কেউ। তৃতীয় ভাবটা থেকে পঞ্চমে থাকা মানে, শনি থাকা মানে হচ্ছে আপনাকে তৃতীয় দিক থেকে কিছু পেতে পারেন, সেটাকে দূর দেশ থেকে পেতে পারেন, দূর দেশ থেকে, কাছাকাছি নয়, দূর দেশ থেকে কিছু পেতে পারেন। আপনার ভাই হয়তো বাইরে রয়েছে, তার থেকে অর্থপ্রাপ্তি মনে হতে পারে, বা বোন রয়েছে, বা কেউ রয়েছে, বাবা রয়েছে, মা রয়েছে, যে রয়েছে বাইরে রয়েছে, সে আপনাকে অর্থ দিতে পারে, বা আপনি বিদেশে গেলেন, তার থেকে অর্থ ইনকাম করে আমি গিয়েতে ভালো ডেভেলপমেন্ট তৈরি করলেন, ভালো বাড়ি করবার যোগ, ভালো আপনার ওই বন্ধুবান্ধব থেকে অর্থপ্রাপ্তির জায়গাগুলো কিন্তু দেখাচ্ছে ভালোভাবে। এবার দেখুন, আমি যদি বলি এবারে আসবো যে শরীর নিয়ে যদি আমি আসি, শরীরের ক্ষেত্রে বলবো, সবাইকে বলছি, বিশেষের ক্ষেত্রে, বিশেষ লগ্নের ক্ষেত্রে বলছি, রিচ খাবারটা একদম বন্ধ করে দিন, রিচ খাবারটা একদম বন্ধ করে দিন। কারণ বৃহস্পতি যখন রাহুকে দৃষ্টি করে, রাহু বৃহস্পতি দৃষ্টি করে, ফ্যাটি লিভার, কোলেস্ট্রল বাড়তে পারে, হাই সুগার বাড়তে পারে, লিভারে ফ্যাটি লিভার হতে পারে, তার জন্য আপনাকে হসপিটালিস্ট হতে পারেন, হসপিটাল ভর্তি হতে পারে। তাই সাবধান থাকুন দর্শক বন্ধু, রিচ খাবার থেকে এড়িয়ে চলুন, তবে কিন্তু আমাদের ভালো হবে। এড়িয়ে চললে পারলে আপনারা কিন্তু বেটার দেবে, রিচ খাবার থেকে এড়িয়ে চললে আপনারা কিন্তু ডেভেলপমেন্টটা বেশি দেবে দর্শক বন্ধু। এবার আসবো হচ্ছে আমি আপনার সন্তান সুখ বা নিজস্ব ব্যক্তিগত ইনকাম। সন্তান সুখ থেকে যদি কোনো কথা বলি, সন্তান নিয়ে কিন্তু শান্তি লাভ করবেন, সন্তানের জন্য আপনার বাহবা বৃদ্ধি পাবে, সন্তানের জন্য আপনি অর্থ ব্যয়ের মর্যাদা আপনি পাবেন। হয়তো সন্তানকে আপনি পড়াশোনা করাচ্ছেন, তার থেকে কিন্তু মর্যাদা লাভ করবেন খুব ভালোভাবে। সন্তানের জন্য আমরা মানে গর্বে বুক ভরে যাবে আপনার। স্কুলের টিচার বলবে, প্রাইভেট টিচার বলবে, আমার সন্তান খুব ভালো জায়গা তৈরি করেছে। এবার ইনকামে যদি আসি, ইনকামের দিক থেকে সন্তান পঞ্চম থেকে যদি সন্তান ভাব আসে, ইনকামের জায়গাও আসে, ইনকামের জায়গায় দারুণ জায়গা দেবে। প্রেমপ্রীত থেকে একটু বিঘ্ন ঘটতে পারে, প্রেমপ্রীত থেকে একটু বিঘ্ন ঘটতে পারে। তাই প্রেমপ্রীত থেকে আমি বলবো সমস্যা, এই শনি যখনই সে চলে গেল, পঞ্চমে চলে গেল, সন্তান দিক থেকে যেটা বললাম আমি, সন্তানের বাহবা আপনি পেতে পারেন, অবশ্যই বাহবা পেতে পারবেন, ওটা নিয়ে কোনো সমস্যা কিছু নেই, বা ওই নিয়ে ভাবনার কিছু নেই। এবার আসবো চাকরি নিয়ে, কর্ম, ষষ্ঠস্থ কর্ম, যেটা স্থায়িত্ব কর্ম যেটা হয় মানুষের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে, ষষ্ঠভাবে কিন্তু কোনো গ্রহ দৃষ্টি করবে না। ষষ্ঠপতি মঙ্গল, আপনার যা মঙ্গলের বছর। এবার যারা চাকরির জন্য হাইতাশে ঘুরছেন, চাকরির একটা যোগ আপনি পাবেন, কর্মলাভ কিন্তু আপনার হবেই হবে। তার থেকে বলবো ব্যবসাটা বেশির দিকে মন দিন। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে বলবো চাকরির দিকে বেশি মন দিন, ব্যবসার দিকে বেশি মন দিন, বা চাকরির দিকে মন দিন। সেটা কিন্তু দুটো কিন্তু ডিভাইড করে দেখবেন আমার জন্মচার্ট কী বলছে। স্থায়িত্ব কর্মের থেকে ব্যবসা বেটার দেবে আপনার ক্ষেত্রে, কারণ মঙ্গল চায় না কাউকে নত হতে, বৃশ্চিক চায় না কাউকে নত হতে চায় না। বৃশ্চিক হচ্ছে স্পষ্ট বক্তা, বৃশ্চিক হচ্ছে স্পষ্টভাবে কাজ করবার জায়গা, বৃশ্চিক হচ্ছে অনুশীলন করবার জায়গা, বৃশ্চিক হচ্ছে জীবনকে অতিবাহিত করবার জায়গা, বৃশ্চিক হচ্ছে সবার থেকে আলাদা। বৃশ্চিক পারে না এমন কোনো কর্ম হয় না বা হতে পারে না। জিরো থেকে হিরো হতে পারে বৃশ্চিক লগ্ন। আমাদের যেহেতু প্রধানমন্ত্রী রয়েছে বৃশ্চিক লগ্ন, তাই বলেছি অর্থ ধরা দেবে বলেছে, কেন লিখেছি আমি, অর্থ ধরা দেবেই দেবে। এবার দেখুন আপনার ক্ষেত্রে সপ্তম পথে বিবাহ জায়গা বা ব্যবসার জায়গা, সপ্তম পথে শুক্র কানেক্টেড যদি বলি আমি, আপনার ক্ষেত্রে বিবাহ জীবনে কিন্তু 2025 কিন্তু মিশ্র ফল প্রদান করবে, খুব ডেভেলপমেন্ট বলবো না, বিবাহ যোগ কিন্তু থাকবে, প্রচুর বিবাহ যোগ থাকবে। ব্যবসা যারা করছেন, গার্মেন্টস, সোনারূপো, লোহালক্কর, তারপরে হচ্ছে আপনার ওই ইলেকট্রিক্যাল কর্ম যারা করছেন,
তাদের ক্ষেত্রে বলবো ডেভেলপমেন্ট রয়েছে। ইলেকট্রিক্যাল, সোনারপুর লাইনে যারা কাজ করছেন, গার্মেন্টস, গুডস, লেডিস ওরিয়েন্টেড মানে মনোহারির ব্যবসা যারা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট কিন্তু প্রচুর দেখা সপ্তম ব্যবসার জন্য আমরা দেখাচ্ছে দর্শক বন্ধু। এবার আসবো হচ্ছে অষ্টম ভাব নিয়ে। শরীর কেমন যাবে, প্রশ্ন থাকে সবার, শরীর কেমন যাবে, রোগবাগ হবে কি না? রোগবাগ হবে আপনার। গ্যাস থেকে সাবধান থাকুন, গ্যাস থেকে সাবধান থাকুন, ফ্যাটি লিভার থেকে সাবধান থাকুন, কোলেস্ট্রল থেকে সাবধান থাকুন, সুগার থেকে সাবধান থাকুন, জেল হাজত থেকে সাবধান থাকুন। জেল হাজত, ফ্যাটি লিভার, সুগার, কোলেস্ট্রল, লিভারে কোনো সমস্যা তৈরি করা, সাবধান থাকতে হবে। সেক্ষেত্রেও কিন্তু বলবো দেবগুরু বৃহস্পতির জন্যে কিন্তু আপনি রোগমুক্ত হতে পারবেন। ডাক্তার সঠিক ট্রিটমেন্ট কিন্তু আপনার জন্য করবে ডাক্তার, একটু হালকা করে বলে দেওয়া যায়। শ্বশুরবাড়ি নিয়ে সমস্যাগুলো ছিল অষ্টম যদি বিচারে করি আমি, সপ্তমের দ্বিতীয় ভাব। শ্বশুরের থেকে অর্থপ্রাপ্তি করতে পারেন, জানেন? শ্বশুরবাড়ি থেকে অর্থপ্রাপ্তি করতে পারে কেন জানেন? পঞ্চমপতি হচ্ছে আপনার নিজস্ব ব্যক্তিগত ইনকাম, অষ্টম হচ্ছে শ্বশুরের থেকে ইনকাম, শ্বশুরের ব্যবসা, শ্বশুরের বাড়ি, শ্বশুরের গাড়ি ভোগ করতে পারবেন কিনা? অবশ্যই পারবেন। সপ্তমের দ্বিতীয় হচ্ছে অষ্টম ভাব, তার থেকে কিন্তু আপনি শ্বশুরবাড়ি থেকে হেল্প পাবেন। মহিলা হলে আপনার শ্বশুরবাড়িতে পাবেন, পুরুষ হলে আপনি পাবেন। এটা কিন্তু হঠাৎ করে বলে দেওয়া যায়, কিন্তু একদম গ্যারান্টেড সহকারে একদম আপনি পাবেন। শ্বশুরের থেকে ফাটকা ইনকাম, শ্বশুরের থেকে অর্থ লাভ আপনি করতে পারবেন। কারণ রাহু দৃষ্টি করছে বৃহস্পতি দৃষ্টি করছে রাহুকে। এবার ভাগ্য নিয়ে যদি আমি আসি, ভাগ্য নিজের হাতে গড়তে হবে, ভাগ্য নিজের হাতে গড়তে হবে। ভাগ্য আপনাকে, যেহেতু আপনার নবমপতি চন্দ্র আপনার রাশির উপর ডিপেন্ড করছে, আপনাকে খেটে করতে হবে। আপনি খাটতে তো পারেন, আপনি তো কুড়ে নন, আপনি তো কর্মকে ভয় পান না। বিশ্বের লগ্ন, আমি কিন্তু কর্মকে নিয়ে কিন্তু চলতে ভালোবাসেন। নিজে খেটে করব এই মনোভাব কিন্তু আপনার থাকে, আপনি কিন্তু পারবেন কত দর্শক বন্ধু। বৃশ্চিক পারে না এমন কোনো কর্ম নেই, আগেও বলেছি, এখনও বলছি, পরে বলবো। কিন্তু আমাদের যে প্রধানমন্ত্রী সে কিন্তু বৃশ্চিক রাশি, আব্দুল কালাম আজাদ সে কিন্তু বৃশ্চিক রাশি, জওহরলাল নেহরু বৃশ্চিক রাশি, ইন্দিরা গান্ধী বৃশ্চিক রাশি, আমাদের বীরেন্দ্র রায় বৃশ্চিক রাশি। জানতে হবে, বুঝতে হবে। বৃশ্চিক রাশি কিন্তু এমন একটি রাশি বা প্ল্যানেট, সর্বকাজ করতে সে কিন্তু পারে। ভালো ডাক্তার, ভালো সার্জেন, ভালো সাইকোলজি ডাক্তার হতে পারে বৃশ্চিক রাশি। এবার আসবো হচ্ছে কর্ম নিয়ে। কর্মভাবে থাকবে কিন্তু আপনার কেতু, কর্মের জায়গা থেকে শত্রু কিন্তু প্রচুর বৃদ্ধি করবে, কর্মের জায়গা থেকে শত্রু প্রচুর বৃদ্ধি করবে। এই শত্রুকে কিন্তু আপনাকে নিধন করতে হবে, তবেই কিন্তু আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন। শত্রু কীভাবে নিধন করবেন সেটা জ্যোতিষী বলে দেবে, জ্যোতিষী পরামর্শ গ্রহণ করতে হবে আপনাকে। আমাদের করতে বলছি না, আমি তো অনেক কিছু জানি না, ভালো জ্যোতিষী নই আমি, অনেকে কমেন্ট করেন আমি ভুল বকি। কথা বলছে মিলিয়ে দেখে নেবেন, তো 25 সালটা চলে এসেছে, বৃহস্পতি ট্রানজিট করে বুঝতে পারবেন। এই সিংহেতে যেহেতু দশম ভাবপতি যেহেতু কেতু থাকছে আপনার ক্ষেত্রে, পুলফল নক্ষত্রে কেতু থাকবে, শুক্রের নক্ষত্রে থাকবে কেতু থাকবে। ব্যবসা বা কর্মের জায়গা থেকে শত্রু বৃদ্ধি করলে শত্রু কী করে পরাস্ত করবেন আপনি জানেন না তো। তখন আপনাকে শত্রু পরাস্ত করবার জায়গা তৈরি করতে হবে, যেটা কী করলে শত্রু পরাস্ত করা যায়। কর্মের জায়গা থেকে শত্রু যখন বৃদ্ধি হয়ে যাবে, সেই কর্মের জায়গা থেকে আপনাকে কিন্তু সাপোর্ট নিতে হবে। জ্যোতিষের পরামর্শ ছাড়া আপনি নিতে পারবেন না। তখন করতে হবে বগলা হোম দ্বারা আপনাকে সে কিন্তু শত্রুকে নিধন করতে পারবেন। শত্রু আপনাকে কিছু করতে পারবে না। বগলা এমন একটা জায়গা, যেহেতু আপনার লগ্নের বা রাশির মঙ্গল হতে পেরেছে, মঙ্গলটাকে পার করতে হয় বগলা হোম করে। নো প্রবাল, নো স্টোন, দেখবেন শত্রু নিধন হয়ে যাবে শত্রু।
এবার হচ্ছে আমি আই ভাব নিয়ে আসবো। আই ভাব মানে অর্থের মারামারি লিখেছি, অর্থ ধরা দেবেই, সেই জায়গা থেকে বলবো আমি। কারণ কন্যা দৃষ্টি করবে আপনার শনিদেব। যারা ব্যবসা করছেন ইলেকট্রিক্যাল, যারা ব্যবসা করছেন লোহার লক্করের, যারা ব্যবসা করছেন অটোমোবাইল, যারা ব্যবসা করছেন ইলেকট্রিক্যাল, এসি, ফ্রিজ, টিভি, মোবাইল, পেট্রোল, ব্যবসা করছেন রেলের কোনো পার্টস বা কোনো গাড়ির পার্টস বিক্রি করছেন, রেলের কর্মকর্তা, বা যারা টেন্ডার নিচ্ছেন কোনো কিছু টেন্ডার, তাদের ক্ষেত্রে বলবো ব্যবসা। শনি দেয় হচ্ছে লোহার, যে কোনো ব্যবসা, লোহা প্লাস অগ্নি দুটোকে একসঙ্গে সংযোগ করে কিন্তু আমরা তৈরি করবে শনি। শনি কিন্তু আপনাকে দেবে প্রচুর হারে, নিতে হবে আপনাকে। যারা খেলনা বিক্রি করেন, লোহার খেলনা, ভালোভাবে বুঝবেন, লোহার খেলনা, যারা প্রমোটার, বাড়ির তৈরি করেন বা কেনাবেচা করেন, বা যাদের হার্ডওয়ার্কের ব্যবসা, হার্ডওয়ার্কের বালি, খোয়া, সিমেন্ট, লোহা, তাদের ক্ষেত্রে মঙ্গল স্ট্রং, কংক্রিট, শনির সঙ্গে মঙ্গল কংক্রিট করতে পারে, তাকে দিতে হবে, ব্যবসা ভালো দেবে। মিষ্টির দোকান, চাউমিনের দোকান, সিঙ্গারার দোকান, ভাজাভুজি, কী বললাম, ভাজাভুজি যারা করেন, মোমো মানে বিরিয়ানি ব্যবসা, সোনা পাল্টাই করেন, ব্যবসা ভালো দেবে, সোনার ব্যবসা। এবার হচ্ছে আমি আসবো যে ব্যয় ভাব নিয়ে। ব্যয় ক্ষেত্রে যেটা বলি সরি, ব্যয় ক্ষেত্রে বলবো আপনার অর্থ আসবে যাবে, কেস কামাইতে অর্থ যেতে পারে, কেস কামাইতে তাদেরকে কাট করবেন। ডাক্তারের পেছনে অর্থ নষ্ট হতে পারে আপনার ক্ষেত্রে। শয্যাশোকে ব্যাঘাত করতে পারে। শয্যাশোক বোঝেন তো, খুলে বলবো না, বুঝে নেবেন। শয্যাশোকে ব্যাঘাত করতে পারে। লিভার সমস্যার জন্য ডাক্তার দেখাতে হতে পারে, সুগারের জন্য ডাক্তার দেখাতে হতে পারে, রোগের পেছনে ঠাকুর মন্দিরে ব্যয় করার জন্য অর্থ ব্যয় হতে পারে, ধর্ম জায়গায় অর্থ ব্যয় হতে পারে, ধর্ম কর্মের জায়গায় অর্থ ব্যয় হতে পারে। এগুলো কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু অবশ্যই করে জায়গা তৈরি করবে। আর কি ব্যয় হতে পারে আপনার ক্ষেত্রে? আপনি হয়তো কোনো রকম লোন নিয়েছিলেন, লোন পরিশোধ করবার জন্য ব্যয় হতে পারে। লোন কিন্তু আপনার পরিশোধ কিন্তু করে দেবে এই বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে। জেলা হতে সাবধান থাকুন, পুলিশ কেস থেকে সাবধান থাকুন। পারলে কোনো জ্যোতিষকে দিয়ে চার্ট বিচার করান। এটি গোচর ফল বা ট্রানজিট ফল, এটি আপনার ব্যক্তিগত জন্ম চার্ট নয়। তাই বারবার বলছি, ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মাতারা, জয় গুরু বামদেব।